ঘড়িতে এখন বাজছে রাত 12টা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ডিঙ্কা, হ্যাপি বার্থডে টু ইউ। টিং 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 টিং, টিং 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 টিং, টিং 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 টিং, টিং 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 টিং। ঘুমিয়ে কাদা হয়ে গেছিল, এখন ঘুম থেকে উঠেছে, রাত্রি 12টা বেজে গিয়েছে। এবার একটা মিনি সেলিব্রেশন, তারপর কালকে হবে সকালবেলায় গ্র্যান্ড সেলিব্রেশন। কার জন্মদিন? আমার। আজকাল পরীক্ষা। কালকে পরীক্ষা? তাহলে এখন চটপট ঘুমিয়ে পড়ো, কালকে ভালো করে এক্সাম দিয়ে তারপর ভালো করে সেলিব্রেট করা হবে, ঠিক আছে? ঘুমিয়ে পড়ো, গুড নাইট। মর্নিং। বার্থডে গার্ল কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে, যাচ্ছে এখন পরীক্ষা দিতে। টিএসসি পুরো বাস দিচ্ছে যেন জন্মদিনের দিন পরীক্ষা দিতে যাচ্ছি, এর থেকে দুঃখের আর কি হতে পারে। ডিঙ্কাকে হলে ঢুকিয়ে দিয়ে আমি আশপাশটা হেঁটে ঘুরে বেড়াতে লাগলাম। তো হাঁটতে হাঁটতে চলে এলাম লোয়ার সার্কুলার রোড সিমেট্রির দিকে। এই লোয়ার সার্কুলার সিমেট্রিতে আর কি অনেক খ্যাতনামাদের আর কি সমাধি আছে, যেমন মাইকেল মধুসূদন দত্ত, লেসলি ক্লডিয়াস ইত্যাদি। তবে এখানে এন্ট্রি রেস্ট্রিক্টেড। পরীক্ষা শেষে ডিঙ্কা বেরিয়ে আসছে, অন্যান্যদেরকে জানাচ্ছে কেমন কি হলো ওর পরীক্ষা। যাই হোক, এবার আমরা কিছু ব্রেকফাস্ট করে নেব, কারণ ডিঙ্কা ভরা পেটে পরীক্ষা দিতে চায়নি। তো আমরা চলে এসেছি এখন ভিকারাম চাঁদমালে, আর এখানে আমরা আজকে ব্রেকফাস্ট করে নেব। ভিকারাম চাঁদমালের এই আউটলেটটা পার্ক সার্কাস সাতমাথার মোড়ে অবস্থিত। তো আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট রাধাবল্লভী আর 1 প্লেট ধোকলা, সাথে ডিঙ্কার জন্য চা। তো চলে এসেছে আমাদের অর্ডার, ডিঙ্কার রাধাবল্লভী আর আমার ধোকলা। গরমা গরম ব্রেকফাস্ট করে আমরা বাড়ি ফিরে যাব, বাড়িতে একদম জমিয়ে ভুরিভোজ হবে। মা ডিঙ্কার জন্মদিনের সমস্ত আয়োজন একা হাতে করে ফেলেছে। তো আজকের মেনুতে আছে পোস্তর বড়া, মিক্স ভেজ, চিংড়ি মাছের মালাইকারি, জলপাইয়ের চাটনি, পায়েস আর মিষ্টি। এই হচ্ছে ডিঙ্কার বার্থডে থালি। প্রথমে মা ডিঙ্কাকে পায়েস খাইয়ে দিচ্ছে, জন্মদিনের স্পেশাল পায়েস। মায়ের পর বাবা ডিঙ্কাকে পায়েস খাইয়ে দিচ্ছে। পয়সা পয়সা পয়সা। আর সবার শেষে আমার পালা। তোমার গিফট দেখো, খুলে দেখো কি আছে। দুটোকে একসাথে করতে হয়। হ্যাঁ। ডিঙ্কা সবার প্রথমে পোস্তর বড়া দিয়ে খাওয়া শুরু করলো। পোস্তর বড়া ডিঙ্কার খুব প্রিয়, সাথে আমারও খুব প্রিয়। গরম ভাতের প্রথম পাতে পোস্তর বড়া আমাদের চারজনেরই খুব প্রিয়। মিক্সড ভেজ দিয়ে খাওয়ার পর চিংড়ি মাছের মালাইকারিটা নিয়ে নিয়েছে। চিংড়ি মাছ ওর সবথেকে প্রিয়। ডিঙ্কার জন্মদিনের গিফটগুলো এক জায়গায় সাজিয়ে রাখা আছে। পায়ের এই নুপুর জোড়াটা আমার দেওয়া, আংটিটা আমার শ্বশুরমশাই, কানের দুলটা আমার শাশুড়ি মা দিয়েছেন, আর ক্যাশ টাকা আমার বাবা মা দিয়েছেন ডিঙ্কাকে জন্মদিনে। আস্তে আস্তে আমরা মাহেন্দ্রক্ষণে চলে এসেছি। আমাদের ঘর সাজানো মোটামুটি কমপ্লিট। চলুন ঘুরে দেখাই কীরকম কী সাজিয়েছি। এই যে এইটা হচ্ছে সেই দিওয়ালির সময় কেনা জলপ্রদীপটা, এটা আমার খুবই প্রিয়। আর বাকি আমরা
বেলুন দিয়ে গোটা ঘর সাজিয়ে ফেলেছি। ডিঙ্কার বেলুন খুব প্রিয়, বেলুন লাইট এগুলো আর কি ও খুবই ভালোবাসে। আর এই রয়েছে ডিঙ্কার স্পেশাল বার্থডে কেক। আপনারা জানাবেন কমেন্টে এই বার্থডে কেকটা কেমন লাগছে। এবার আমি বড় আলোটা অন করলাম, বড় আলোতে আপনারা দেখতে পাচ্ছেন কেকের লুকসটা। এই বার্থডে ট্যাগটা লাগিয়ে দিলাম, এরপর লাগিয়ে ফেললাম স্পার্কেলটা। ডিঙ্কা আলো ভালোবাসে, তাই এই বোতল লাইটটাও কেকের পাশে রেখে দিলাম। এবার বার্থডে গার্লকে ডেকে নেওয়ার পালা। বার্থডে গার্ল বার্থডে স্পেশাল লুকস নিয়ে চলে এসেছে। এই জামাটা আজকে ও পরেছে, একদম নতুন জামা। আজকে এটা ওর স্পেশাল লুকস। বাবা মা চলে এসেছে, এই যে ওরা সবাই তিনজনে একসঙ্গে বসে পড়েছে আর আমি ক্যামেরায়। এবার এই আলোটা বন্ধ করে দাও, বড় আলো জ্বলে গিয়েছে। হ্যাঁ, বোতল। ব্যাস, এবার ফ্রেমে আমিও ঢুকে পড়লাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Dinka. Happy birthday to you. ডিঙ্কা এক মনে কেক কাটছে, যাতে সাইজগুলো যেন হেরফের না হয়। ডিঙ্কার এই বার্থডে কেকটা আমি মিও আমড়া থেকে নিয়েছিলাম। আমরা প্রত্যেকবারই সেলিব্রেশনের জন্য মিও আমড়া থেকে আমরা কেক নিয়ে থাকি। আপনারা জানাবেন আপনাদের কেকটা কেমন লাগলো। কেক কেটে বার্থডে সেলিব্রেটের পর এবার আমাদের পেট পুজোর পালা। তো চলুন দেখি আমরা আজকে কোথায় যাচ্ছি পেট পুজো করতে। আজকের এই ডিনার ট্রিটটা ডিঙ্কা দেবে, আর ডিঙ্কা আমাদেরকে ডিনার ট্রিট দিতে নিয়ে চলে এসেছে কস্তুরীতে, নাগের বাজার কস্তুরীর শাখায়। আমরা অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, বাবার জন্য সাদা ভাত, সোনা মুগের ডাল, বেগুন ভাজা, আমাদের জন্য লুচি, বেগুন ভাজা আর চিকেন ভুনা। এইটা হচ্ছে নাগের বাজার কস্তুরীর ইন্টেরিয়ার। খুব সুন্দর এই ইন্টেরিয়ারের লুকসটা, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যতটা পসিবল। বাবার খাওয়া দাওয়ার কিছু রেস্ট্রিকশনস থাকায় আমরা যখন সবাই একসাথে থাকি তখন বাঙালি খাবারই ট্রাই করি। চলে এসেছে আমাদের ফিশ ফিঙ্গার, একদম গরমা গরম সার্ভ করে দিয়েছে, সাথে কাসুন্দি। তো আমি অ্যাজ ইউজুয়াল সব জায়গাতেই খাবারটা সার্ভ করে থাকি, এবারেও তার কোনো ব্যতিক্রম নয়। আমি সবার প্লেটেই ফিশ ফিঙ্গারগুলো সার্ভ করে দিচ্ছি। বাবার জন্য সাদা ভাত, সোনা মুগের ডাল, বেগুন ভাজা চলে এসেছে, সাথে আছে লেবু ও লঙ্কা। বাবা একটু তাড়াতাড়ি খায়, তো সেই জন্য আমাদের অর্ডারগুলো আসার আগে বাবার অর্ডারটা আর কি চলে আসায় আমি সার্ভ করে দিলাম। কারণ অন্যান্য দিন বাবা মোটামুটি চেষ্টা করে 9:15 থেকে 9:30 মধ্যে ডিনার কমপ্লিট করে নিতে, সেই জন্য আমি বাবার পাতে খাবারটা সার্ভ করে দিচ্ছি। বাবার খাওয়া যখন প্রায় শেষ তখন এলো আমাদের লুচি, বেগুন ভাজা আর সাথে চিকেন ভুনা। আমাদের সবার প্লেটেই লুচি আর বেগুন ভাজা সার্ভ করে নিলাম, আমিও নিয়ে
এবার খাওয়া শুরু করছি। বেগুন ভাজা দিয়ে খাওয়ার পর এবার চিকেনটা সার্ভ করে দেবো। বাকি লুচিগুলো চিকেনটা দিয়েই খাবো। এই লেগ পিসটা বার্থডে গার্লের জন্য। এই লেগ পিসটা খেয়ে ও লম্বা দৌড় দেবে। ডিনার শেষে আমরা চলে এলাম চৌরাসিয়ার পানের দোকানে। আমরা এখন তিনজনে 3টে মিষ্টি পান খাবো। এই যে ডিঙ্কা মুখে পান ভরে নিয়েছে, এরপর মায়ের পালা, তারপর আমার। তো এই ছিল আমাদের আজকের সারাদিনের এনজয়মেন্ট। ডিঙ্কার জন্মদিনে আমরা কীভাবে সব কিছু সেলিব্রেট করলাম, এই নিয়েই আমাদের আজকের ব্লগ ছিল। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের এই স্পেশাল ব্লগটা। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন।